আমরা সেই অসম্ভব কাজ করব, আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে, হামলার চেষ্টা করছে, উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না। তখন বলবেন আপনারা 5 মিনিটের জন্য সবাই নিরাপত্তা পালন করবো আমরা। কি বলবেন? এটা একটা জরুরি। কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই। অনেকগুলো মানুষ অনেকদিন জেল খেটেছে, তারা আর বের হতে পারবে না। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেই প্রোগ্রাম দেন, যেভাবে দেন, আমরা কোনো পলিসি নিতে চাই না, আমরা কোনো প্ল্যান দিতে চাই না, শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক। আমরা কোনো কৌশল চাই না, আমরা চাই যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক, এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে পাক। চাকরি ফিরে না, এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতাদি পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এটা সরকারি চাকরির পাবলিক রুলস, এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের করে রাখা হয়, চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হয়। সেটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে থাকবেন, যাবেন না এবং এরকম মনে করবেন না আমি না গেলেও হবে। শুধু এটা মনে করেন একদিন করে সবাই যদি বলে আমি না থাকলেও হবে, তাহলে কিন্তু এখানে একদিন থাকবে না। সবাই শুনি রোজা থাকার সময় আমরা যেরকম ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি, যে ইফতার পর্যন্ত আল্লাহর আদেশ ইফতার করতে, ইফতার খাওয়া যাবে না, কেন খাওয়া যায় না। এরকম আপনাদের জীবন মরণ দাবি আদায় না হওয়া পর্যন্ত এরকম ভাবে নিজেদেরকে সংযত রেখে সুন্দরভাবে আন্দোলন সফল করতে হবে। আসসালামু আলাইকুম।